প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মাদারীপুরে ২ জন ও ঢাকায় ১ জনের মৃত্যু হয়েছে। সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গল এলাকায় মারা যান ব্যবসায়ী শাহাদাত সর্দার। স্বজনরা জানায়, ভোর থেকে প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদাত সর্দার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। সকাল 7:30টার দিকে হিট স্ট্রোক করে মারা যান তিনি। দুপুরে বাড়ির পাশে জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইচপাড়া গ্রামের কৃষক মুসলিম ঘরামি। প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে মৃত্যু হয় মুসলিমের। পরে জমি থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা। এদিকে তীব্র গরমে সবাইকে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছে মাদারীপুরের সিভিল সার্জন ডক্টর মুনির আহমেদ খান। এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, এদের দুইজনের মধ্যে একজন তো ব্যবসায়ী এবং একজন কৃষক ছিলেন, তো তাদের শারীরিক অবস্থার বিষয়ে কর্তব্যরত চিকিৎসক কি জানিয়েছিলেন, আর এই গরমে তারা কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? জি, আপনাকে একটু জানিয়ে রাখছি যে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া যে মুসলিম গ্রামের যে কৃষক মারা গেছেন, তিনি মূলত তার বাড়ির কাছেই একটি জমিতে পাটের জমি, সেই পাটের জমিতে সেচ দিতেন। এই সময় বাড়ির লোকজন যখন দুপুর হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে আসছেন, তখন তারা জমি থেকে দেখে যে তিনি আসলে তার জমিতে অসুস্থ হয়ে পড়ে আছেন এবং তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এবং আরেকজন রয়েছে যিনি প্লাস্টিকের কারখানা ব্যবসায়ী, তিনি আসলে গতকাল রাত থেকেই প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছিলেন এবং ঘন ঘন লোডশেডিং এর কারণে কারেন্ট না থাকায় এই তার ভোগান্তি হচ্ছে। এবং শেষ রাতে ভোররাতে যে মূলত তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সে কিন্তু আসলে মারা যায় প্রচন্ড হিট স্ট্রোক হয়ে, এমনটি তার স্বজনরা, এবং তাকে কিন্তু হাসপাতালে তারা আনতেও পারেনি বলে আমাদেরকে স্বজনরা জানিয়েছে। তো এই ছিল মোটামুটি এদেরকে শারীরিক অবস্থা। এবং আমি কথা বলে সাথে সিভিল সার্জন মনির আহমেদ খান, তিনি আমাদেরকে জানিয়েছে এই মাদারীপুর যে 38 থেকে 39 ডিগ্রি গত কয়েকদিন ধরে তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, এদের তারা বলছেন যে ঘর থেকে যদি জরুরি কাজে কেউ বের হয় তাহলে ছাতা নিয়ে বেরোতে এবং ঘন ঘন পানি খেতে বলছে। এই ধরনের পরামর্শ তারা দিয়ে যাচ্ছেন। এবং এটা যদি সবাই মেনটেন করে তাহলে এই হিট স্ট্রোকের যে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক কমে যাবে বলে আমাদেরকে জানিয়েছে মাদারীপুরের স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ডক্টর মুনির আহমেদ খান। তো সার্বিকভাবে মাদারীপুরের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।